আপনি কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। আপনার পূর্বের নাম কি? নাথ। আগে যে নাম ছিল? মিতা। মিতা। পুরো নাম মিতা কি? মিতা মহন্ত। মিতা মণ্ডল? মহন্ত। মহন্ত। আচ্ছা আচ্ছা। আর আপনাকে তো কেউ জোর করতেছে না? না। ও। আপনার স্বামী তো প্রায় 1.5-2 বছর আগে মুসলমান হয়েছে। হ্যাঁ। তো আপনি আপনার সন্তানকে নিয়ে থাকতেন। হ্যাঁ। ওর নাম কি? ওর নাম স্বপ্ন মহন্ত। কি নাম তোমার? স্বপ্নমহন্ত। স্বপ্ন মহন্ত। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 4 পড়ি। ক্লাস 4-এ পড়ো। ও। তুমি তো তোমার আব্বা মার সাথেই আছো, মার সাথে আছো। তো এই বিষয়ে তো আপনার আর কোনো দ্বিধা না। নাই। আপনার মানে বর্তমান তো ইসলামী রীতিনীতি বা ইসলামী নিয়ম অনুপাতে মেনে চলতে হবে। তো বর্তমান আপনি আহ, নতুন করে আবার আপনার স্বামীর সাথে থাকবেন। হ্যাঁ। আপনার বর্তমান নাম কোনো নির্দিষ্ট করছেন নাকি, যে আমি ইসলাম গ্রহণ করার পরে এই ধরনের একটা নাম পছন্দ করি? হ্যাঁ। ওই নামটা বলবেন? হ্যাঁ। বলেন। হামিদা। হামিদা। জি আলহামদুলিল্লাহ। আর ওর নাম কি রাখবেন বলো? ওর নাম তো আব্দুল্লাহ রাখার কথা হয়েছিল না? হ্যাঁ। আব্দুল্লাহ সুন্দর নাম। আমাদের নামের প্রশ্নের ব্যাপারে আপনার এই যে স্বামী হাবিবুল্লাহ ভাই, আপনারা দেখছেন যে হাবিবুল্লাহ ভাই প্রায় 2 বছর আগে ইসলাম গ্রহণ করেছে। আর এখন ওনার যে স্ত্রী মিতা মহন্ত, উনি ওনার স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতেছে। ওনার সন্তান সে ওনার সাথেই ছিল, এখন তাকে নিয়ে একসাথে ইসলাম গ্রহণ করবে। তো আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা তাদের বাকি জিন্দেগি সুন্দর করে, আর যাতে ইসলামের পরে অটল থাকতে পারে, এবং আমরা সকলে মিলে তাদের জন্য তাদের পাশে থাকব, আর তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ, যাতে তারা ভালোভাবে দিনের পরে চলতে পারে। তো আমাদের এই অনুষ্ঠানে কালিমা পড়ায় ইসলামের দিকে দীক্ষিত করতেছেন ইতনা শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার মুহতামিম জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তো হুজুর যেভাবে বলে আপনি ওইভাবে বললে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি আর আপনার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন, কাউকে মানে কেউ আপনাকে প্রলোভন দেখানো বা কেউ কোনো দিয়ে প্রেশার দিয়ে তো করতেছে না। তাহলে আমরা এখন ইসলাম ধর্মের যে রীতিনীতি আছে এগুলো অনুসারেই আমরা চলব। তাহলে আমরা যেহেতু মুসলিম, আমাদের মুসলমান ধর্মের জন্য যেই নীতিমালা আছে সেই অনুসারেই আমাদের মুসলমান হতে হবে। আমরা কোড এফিডেভিট করে এবং কালিমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করতেছি, তাই তো? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি, পড়েন দুজনই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর এবং তার ফেরেশতাগণের উপর এবং তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর, কিয়ামতের দিনের উপর, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। হাসরের ময়দানে আবার আমাদের উঠতে হবে। এরপরে আমি বিশ্বাস স্থাপন করলাম আমি বিগত জীবনের যত গুনাহ করেছি তওবা করিলাম এবং দ্বীনের পরে, ধর্মের পরে, ইসলামের পরে ফিরে আসলাম। আমিন আমিন। আমাদের সাথে আরও উপস্থিত আছেন বিটিভির নিয়মিত শিল্পী জাহাঙ্গীর আকাশ ভাই। আলহামদুলিল্লাহ, আমরা এখানে শেষ করছি। আপনারা সকলে দেখলেন যে আমাদের এক বোন ইসলামে দীক্ষিত হলেন। তিনার নাম দেওয়া হয়েছে, ওনার স্বেচ্ছায় উনি ইসলাম গ্রহণ করেছেন, ওনার নাম নিয়েছেন পছন্দ করে হামিদা। আর ওনার যে সন্তান আছে সন্তানের নাম আব্দুল্লাহ। আর পাশে দেখতে পাচ্ছি হাবিবুল্লাহ ভাই, যিনি হীরামন মহন্ত থেকে বর্তমান হাবিবুল্লাহ, আরও প্রায় 2 বছর আগে ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে তাদের জন্য দোয়া করি এবং তাদের সার্বিক সহযোগিতায় আমরা এগিয়ে আসি। যার যতটুকু সম্ভব ইতনা শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব দামাত বরকাতুহুর সাথে যোগাযোগ করে, বিশেষ করে ইতনা বা এর আশপাশের অঞ্চলের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাদের সাথে থাকবেন এবং হুজুরের সাথে যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ তাদের কিছু চাহিদা আছে, কিছু সমস্যা আছে অর্থনৈতিক, সেগুলো পূরণ করার জন্য আমরাও ফিকির করতেছি। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।